ঈশার সাথে নিজের বাবার বিয়ে আটকাতে পর্ণার সাথে হাত মেলালো রনি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যায় যে সৃজন তো পুটির জন্মদিনটা বেশ বড় করে সেলিব্রেশন করছিল। তখনই চলে এসেছিল ঈশা আর রনি। জন্মদিনে আসার পর থেকে পুরো পরিবেশটাই যেন বদলে গেছে। এরপরই পর্ণা বলে, কি করছিস পুটি? পুটি তখন বলে, তোমার বান্ধবী কি উপহার আমাকে দিল আমি একটু দেখি। পর্ণা তখন বলে, না তুই ওটা খুলবি না, দে দে আমার কাছে, বলেই বাক্সটা কেড়ে নেয়। সৃজন তখন বলে, পর্ণা তুমি এরকম করছো কেন? পর্ণা বলে, সৃজন তুমি ভুলে গেলে, পুরোনো কথা ভুলে গেছো? ঈশা কি কি করেছে, গোডাউনে আগুন লাগানোর থেকে শুরু করে তোমার আর আমার সম্পর্ক নষ্ট করা, কত কি না করেছে। ওকে কি এত সহজে বিশ্বাস আর ভরসা করা যায়? তখনই পুটি বলে, তাহলে মা ওর মধ্যে কি আছে? এর মধ্যেই কৃষ্ণা তখন বলে, নাও, মা তো গোয়েন্দাগিরি পনা করেছিল আর করছেও, এখন এবার শুরু হবে নিজের মেয়ে। এর মধ্যেই পর্ণা বলে, দেখি বাক্সটা দে, বলেই নিয়ে নেয় আর তারপর একটু একটু করে খুলতে শুরু করে। পর্ণা তখন ভাবে এর মধ্যে অন্য কোনো কিছু নেই তো। তারপর ঈশার কথাই বারবার ভাবছে সৃজন। আর তখনই জেঠু বলে, দেখো আমার তো মনে হয় বাক্স খালি, কিছুই দেয়নি। আর জেঠুর কথাটাই সত্যি হয়েছে। বাক্সটা খুলে দেখে ভেতরে কিচ্ছু নেই, রয়েছে একটা শুধু চিঠি, যেখানে লেখা রয়েছে, পর্ণা তোকে বেশি করে ভয় দেখাতে আরও বেশি ভালো লাগছে আমার। এর মধ্যেই সৃজন বলে, ওর এখনো বাড়াবাড়ি কমেনি, ও এখনো সেই বাড়াবাড়ি করেই চলেছে। তখনই পর্ণা বলে, আমাদেরকে চোখ কান খোলা রাখতে হবে, বুঝেছো সৃজন? না হলে ওই ঈশা আমাদেরকে উল্টে জব্দ করে দেবে। পরের দিন সন্ধ্যা হতেই বইটই নিয়ে বসে পড়েছে পুটি তার দাদুর কাছে, অর্থাৎ জেঠুর কাছে, সৃজনের জেঠুর কাছে। তখনই জেঠু বলে, এই নামতা পারবি, বলতো 5-এর নামতা। আর তখনই পুটি বলে, আমি 1 থেকে 10 পর্যন্ত নামতা মুখস্থ বলে দিতে পারবো। জেঠু তখন বলে, বাহ, এই না হলে পর্ণার মেয়ে, আমি তো জানি তুই পড়াশোনায় পুরো সৃজনের মতন মাথা নিয়ে জন্মেছিস। এর মধ্যেই চলে এসেছে বুবাই। তখনই বুবাইকে নামতা বলতে বললে নামতা বলতে পারে না। আর জেঠু তো প্রচণ্ড রেগে গিয়ে বলে, এই যে হয়ে যাক ছাল ছাড়ানো ভোদর, কোনো যোগ্যতা লাগবে না, 2 বার মাধ্যমিকে ফেল, 3বারের বারও ফেল করবি, সেটা আমি জানি, তোর দ্বারাই কিচ্ছু হবে না। এরপরেই বর্ষা তখন বলে, উফ জেঠু, তুমি সবসময় বুবাইকে যদি এরকম মারধর করতে থাকো, ও বেচারা তো সবসময় ভয়ে ভয়ে থাকে। জেঠু তখন বলে, আরে মারবো না তো কি করবো, হ্যাঁ, 2 বার মাধ্যমিকে বসেছে, কোনো কাজের না, অকর্মণের ঢেকি একটা, সব সময় পড়াশোনা করবে না, শুধু খেলে বেড়াবে, ঘুরে বেড়াবে। আর এরপরেই তখনই চলে এসেছে পর্ণা আর বলে, জেঠু নিন মুড়ি নিন। এরপর জেঠু বলে, পর্ণা তোমার মেয়ে কিন্তু ব্রিলিয়ান্ট, ওকে যখনই যাই পড়া ধরি ও সবটা করে রাখে। তখনই পর্ণা বলে, জেঠু আমি তো জানি আপনার কাছে দিয়েছি মানে ওই পুটির চিন্তা আমার আর নেই। এর মধ্যেই পর্ণা তখন রুচিরার সাথে কথা বলতে থাকে। আর তখন কৃষ্ণা বলে, এই মেয়ে হবে মায়ের মতো মুখোরা। কিন্তু জেঠু উত্তর দিয়ে দেয় আর বলেন, না, পর্ণার মতন মুখোরা হবে না, হবে ওর ঠাকুমার মতো মুখোরা, ও তোমার কাছ থেকেই তো শিখছে সব কিছু। বর্ষা তখন বলে, জেঠু এতদিনে একটা কারেক্ট কথা বলেছে। এর মধ্যেই হঠাৎ করে তখনই চিৎকার চেঁচামেচি শুনতে পারে পর্ণা আর দেখে যে সৃজন আটকাচ্ছে রনিকে। রনি কান্নাকাটি করতে করতে চলে এসেছে আবারও দত্তবাড়িতে। পর্ণা তখন বলে, কি ব্যাপার রনি, তুমি এখানে কি করতে এসেছো? নিশ্চয়ই আবার কোনো একটা ষড়যন্ত্র করছো। তখনই পর্ণার কাছে হাত জোর করে ক্ষমা চায় রনি আর বলে, বিশ্বাস করো পর্ণা, আমি কোনো রকমের কোনো শয়তানি করতে এবারে আসিনি, বরং আমার সাথে শয়তানি করা হচ্ছে, যেটা আমি একদমই মেনে নিতে পারছি না। পর্ণা বলে, শয়তানি কি হয়েছে তোমার? সৃজন বলে, পর্ণা তুমি ওর কোনো কথা শুনো না, আমি বলছি শুনো না, ছেড়ে দাও ওকে, এই চল বাইরে চল। কিন্তু রনি ভীষণই কান্নাকাটি করতে থাকে, উঠোনের মধ্যেই বসে পড়ে। তখন জেঠু বলে, কি ধ্যাসটামো আবার শুরু হলে পর্ণা, শোনো তো ও কি বলতে চায়। তখনই কৃষ্ণা বলে, কি দরকার দাদা, কি দরকার এনার কথা শোনা? তখনই রনি বলে, পর্ণা সর্বনাশ হয়ে গেছে, তুমি তো জানো যে ঈশার সাথে থাকতে থাকতে আমাদের মধ্যে একটা সম্পর্ক গড়ে উঠেছিল, কিন্তু ঈশা আমাকে ঠকিয়েছে। ঈশা পাওয়ার জন্য, ভোটে দাঁড়ানোর জন্য বাবার সাথে বিয়েতে বসবে বলে ঠিক করেছে। আর এই কথাটা শোনার পর তো পর্ণার সৃজনের মাথায় হাত। কি বলছে রনি কিছুই বুঝতে পারছে না। তখনই পর্ণা বলে, কি বলছো রনি, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? রনি তখন বলে, না পর্ণা, আমার মাথা খারাপ হয়নি, আমি যা বলছি তা একদমই ঠিক বলছি। ইচ্ছা করে ঈশা আমাকে এখন ঠকাচ্ছে। আমি ওকে খুব ভালোবাসতাম, বিশ্বাস করো, কিন্তু ও আমার বাবাকে বিয়ে করছে। এরপরে জেঠু বলে, দেখো দেখো, ভাবো পর্ণা, কিরকম ভাবে আজকাল মানুষের মতিভ্রম হয়। সত্যি আমি বুঝতে পারছি না যে ঈশা ওই রকম একটা বুড়োকে বিয়ে করবে, মানে এইরকম ভীমরতি হয়েছে। তখনই সৃজন বলে, পর্ণা কি করবে, চল তুই বাইরে চল। তখনই পর্ণা বলে, দাঁড়াও সৃজন, ওকে বার করে দিও না, ঈশাকে আমাদের আটকাতে হবে, চলো এক্ষুনি। কৃষ্ণা তখন বলে, কেন তুমি ওদেরকে আটকাতে যাবে কেন? ওরা যদি নিজেরা বিয়ে করতে চায় তাতে তোমাদের কি? পর্ণা তখন বলে, ওকে আটকাতে হবে মা, ওর হাতে যদি একবার পাওয়ার চলে আসে
ও সেটার মিসইউজ করতে শুরু করবে, যেটা আমি হতে দেবো না। রনি চলো তো, আমি এক্ষুনি আসছি। তখন কৃষ্ণা কিছুতেই তার বাবুকে যেতে দেবে না বলে ঠিক করেছে, কিন্তু জেঠু তখন বলে সৃজন, পর্ণা যাও তোমরা, এই বিয়েটা আটকাও। রনি তখন বলে এসো পর্ণা। পর্ণাকে নিয়ে যায় আর সৃজনকেও নিয়ে যায়। এর মধ্যে মন্ত্রী সুকুমার রায় তো বরবেশে, মালা পরে, টোপর পরে, পাঞ্জাবি পরে একদম রেডি। আয়নার দিকে তাকিয়ে তাকিয়ে নিজের প্রশংসা নিজেই করতে থাকে আর বলে, বাহ, আমাকে তো সত্যি দেখতে হেব্বি লাগছে। আমি তো নিজের দিক থেকে নিজে চোখ সরাতে পারছি না। দারুণ দারুণ, কোনো কথা হবে না। এর মধ্যেই চলে এসেছে পর্ণা আর বলে, এই যে মন্ত্রী সুকুমার রায়, আপনার কি বিবেক বুদ্ধি সবকিছু লোপ পেয়েছে? তখনই মন্ত্রী সুকুমার রায় বলে, কেন এ কথা বলছো কেন তুমি? আর তুমি এখানে কি করতে এসেছো? পর্ণা তখন বলে, আমি এখানে খেতে আসিনি, আমি এখানে একটা কাজের কথা বলতে এসেছি। সুকুমার বাবু, দয়া করে আপনি ঈশাকে বিয়ে করবেন না। ঈশা আপনাকে ভালোবেসে বিয়েটা করছে না। ঈশা নিজের সম্পত্তি পাবে বলে, পাওয়ার পাবে বলে সেই জন্যই আপনাকে বিয়েটা করছে। আপনার মাথায় কি এইটুকু ঢুকছে না? মন্ত্রী সুকুমার রায় বলে, এই শোনো, আমি কি করব না করবো আর ঈশা কি করবে না করবে সেটা তোমাকে বলতে হবে না। পর্ণা বলে, বলতে হবে। রনির বয়স হয়েছে, রনি আপনার ছেলে, কোথায় আপনি ছেলের বিয়ে দেবেন? আপনি নিজে বিয়ে করছেন? আপনার তো দেখছি কোনো কাণ্ডজ্ঞানই নেই। রনি বলে, বাবা তুমি এই বিয়ে করতে পারো না, কখনো না। তখনই সুকুমার রায় বলে, কেন পারি না? যদি ঈশা আমাকে নিজে বিয়ে করতে চায় তাহলে আমি কেনই বা আটকাবো? আমার ওকে পছন্দ, ওরও আমাকে পছন্দ, তাই আমরা বিয়েটায় বসছি। এরপরই পর্ণা বলে, না, এইভাবে তো হবে না। আরে মন্ত্রী মশাই, আপনি ভাবুন, আপনি এরকম একটা মেয়েকে বিয়ে করলে মন্ত্রিত্ব হারাবেন, আপনার স্বাধীনতা হারিয়ে ফেলবেন। ঈশা যা মেয়ে, আপনাকে দুদিনে পথে বসিয়ে ছাড়বে। কিন্তু কোনো কিছু বলেই আর মন্ত্রী সুকুমার রায়কে বিয়ের পিঁড়ি থেকে ওঠানো যাচ্ছে না। রনি তো খুবই ভেঙে পড়েছে আর বলে, এবার কি হবে পর্ণা? আমার বাবা তো কোনো কথাই শুনতে চাইছে না। এরপর মন্ত্রী সুকুমার রায় বেরিয়ে গিয়ে দরজার ছিটকিনিটা দিয়ে দেয়। রনি, সৃজন আর পর্ণা তিনজন মিলে ঘরে আটকে পড়েছে। তখনই সিকিউরিটি এসে বলে, কি হয়েছে স্যার, আপনি চিৎকার করছেন কেন? স্যার তখন বলে, আমার ঘরে পর্ণা আর সৃজন ঢুকে পড়লো আর তোমরা দেখতেও পর্যন্ত পেলে না, তোমাদের দ্বারা তো দেখছি কোনো কাজ হবে না। সিকিউরিটি বলে, স্যার আপনার ছেলে ছিল তো, তাই আমরা আটকাইনি। এরপর সুকুমার রায় বলে, শোনো, ওদেরকে পাহারা দেবে, বুঝেছো? আমার আর ঈশার বিয়েতে যেন ওরা কোনোভাবেই বাধা দিতে না পারে। সিকিউরিটি তখন বলে, ইয়েস স্যার, আপনি যেমনটা বলছেন তেমনটাই হবে। এরপর রনি বলে, এবার কি হবে পর্ণা? ঈশার সাথে তো আমার বাবার সত্যি সত্যি বিয়ে হয়ে যাবে। পর্ণা তখন বলে, আর দোষ, কিচ্ছু হবে না, আমি আছি তো। কি করে সবটা সামনে নিতে হয় সেটাও আমি খুব ভালো মতন জানি। তুমি এত চিন্তা করছো কেন সৃজন? শোনো, কানে কানে একটা কথা বলি, দেওয়ালেরও কান আছে, জোরে বলা যাবে না। এরপর সৃজনকে দারুণ একটা আইডিয়া দেয়। সৃজন তখন বলে, ঠিক আছে পর্ণা, তুমি যেমনটা বলছো তেমনটাই হবে। ঈশা আর এই মন্ত্রী সুকুমার রায়ের বিয়ে আটকাতে গেলে যদি এরকমটা করতে হয় তাহলে হবে, কোনো ব্যাপার না, আমি করে দিচ্ছি। আর সৃজন, পর্ণা উঠে পড়ে লেগেছে আর সাথে রনিও ওদের সাথে হাত মিলিয়েছে নিজের বাবার বিয়ে আটকাবে বলে।